আর এই ঘটনায় এখন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বাংলা ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে গোপালগঞ্জের এই হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেট কর্মসূচি চলছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর মাঝের ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর এপিসিতে বৈষম্য বিরোধীদের যে জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন, তারা কিন্তু এপিসির গাড়িতে ঢুকেছেন এবং ঢুকে তারা 5টার দিকে তারা আসলে গোপালগঞ্জ ছেড়েছেন, মাদারীপুরের উদ্দেশ্যেই হয়তো তারা রওনা দিয়েছেন। গোপালগঞ্জ ছেড়ে গেছেন 5টার দিকে। আমরা যেই তথ্যটি আক্তার হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছে, আমরা যেটি জানতে পেরেছি। এখন যে অবস্থা, এই অবস্থা আসলে গোপালগঞ্জের জেলা কারাগারের আশেপাশে এখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যেহেতু এনসিপির নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আসলে গোপালগঞ্জ ছেড়ে গেছেন 5টার দিকে। এখন দেখার বিষয় আসলে তারা মাদারীপুরে যেয়ে সমাবেশ করেন কিনা, যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং রণক্ষেত্র মতো পরিস্থিতি তৈরি হয়েছিল গোপালগঞ্জে। এখন মাদারীপুরে যেয়ে তারা সমাবেশ করেন কিনা সেটি আসলে দেখার বিষয়। এবং আমাদের সহকর্মী যারা রয়েছেন মাদারীপুরে রয়েছেন, আমরা তাদের কাছ থেকেও আসলে জানার চেষ্টা করব যে আসলে সেখানে সমাবেশ স্থল করবে কিনা বা পদযাত্রা করবে কিনা। যেহেতু মাসব্যাপী তাদের এই পদযাত্রায় তারা সারা বাংলাদেশই ঘুরবে। এই পদযাত্রার আজকে আসলে 16তম দিন। এই 16তম দিনে আজকে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে, শহীদ দিবস আজকে। আপনি যেটি আমরা জেনেছি যে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে গতকালকে, যে আসলে আজকে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এই দিনে আসলে গত বছরের এই দিনে রংপুরে শহীদ আবু সাঈদ তিনি পুলিশের গুলিতে নিহত হন এবং তারপর থেকেই আসলে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছিলেন তাদের সেই আন্দোলনটা আসলে আরও বেশি চাঙ্গা হয়ে ওঠে এবং যারা সারা বাংলাদেশের মানুষ আসলে এই আন্দোলনের সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে যুক্ত হয়েছিল অনেকেই।